এবার 2026 সালে ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে আসছেন এমনটাই সম্ভাবনা। ভারত রুশ তেল কেনা কমিয়েছে বলে ফের একবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট। কাটছে ভারত মার্কিন সম্পর্কের জট। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, আমরা একের পর এক ট্রাম্পের শুল্ক বান দেখেছি, তবে এবার যেহেতু ভারত সফরে তিনি আসবেন, সেক্ষেত্রে ভারতের সাথে যে একটা মতানৈক্য তৈরি হয়েছে বলে একটা অংশের মানুষজন বলছিলেন, সে মতানৈক্যটাও কি এবার কাটতে চলেছে, কি বলবেন? এক মাস ধরেই ট্রাম্প বারবার দাবি করছিল যে ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে মোদি স্বয়ং তাকে আশ্বাস দিয়েছে। যদিও সেই মুহূর্তে ভারত তার দাবি পরিষ্কার উড়িয়ে দিয়েছিল এবং পরিষ্কার বলেছিল যে ভারত নিজের স্বার্থ দেখার জন্য রুশ তেল কেনা আরম্ভ করেছিল, আগামী দিনেই তাই কিনবে। কিন্তু রয়টার্সের একটি প্রতিবেদনে প্রকাশ পায় যে রিলায়েন্স রুশ তেলের সব থেকে বড় ক্রেতা ভারতবর্ষের মধ্যে, এবং তারা আস্তে আস্তে রুশ তেল কেনার পরিমাণ কমে দিয়েছে এবং পুরোপুরি রুশ তেল কেনা বন্ধ করে দিতে পারে বলেও চিন্তা ভাবনা করছে। এবং ভারত সরকারের নিয়ন্ত্রিত যে সংশোধনাগুলো আছে সেইগুলো একই পথে হাঁটতে পারে বলে রয়টার্স দাবি করেছিল। তারপর থেকেই বারবার ট্রাম্প দাবি করছিল যে অনেকখানি করে তেল রুশ তেল কেনা কমিয়ে দিয়েছে ভারত, এবং সেই জন্যই ভারতের সাথে তাদের সম্পর্ক উন্নত হচ্ছে। সপ্তাহখানেক আগেই ট্রাম্প জানিয়েছিল যে ভারতের সাথে বাণিজ্য চুক্তি করব, এবং তারপরে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল ওভাল অফিসে ট্রাম্প। সেখানেই তাকে প্রশ্ন করা হয় যে আপনি যে বারবার বলছেন যে নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিচ্ছেন, এটা কতটা সত্য আছে। তখন ট্রাম্প দাবি করেন যে মাঝে মধ্যেই নরেন্দ্র মোদীর সাথে আমার ফোনে কথা হয়, ও আমার খুব ভালো বন্ধু এবং উনি একজন অসাধারণ মানুষ। উনি রুশ কেনা বর্তমান কমিয়ে দিচ্ছেন নিজে আমাকে জানিয়েছেন। প্লাস উনি চাইছেন যে আমি যেন ভারতবর্ষে যাই, আমরা সেই বিষয়টি কথা বলে ঠিক করব। তখনই এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন যে আগামী বছর আপনাকে ভারত সফরে দেখা যাবে কিনা। তখন মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত পূর্ণ একটা জবাব দেন। তিনি বলেন, হ্যাঁ, এই বিষয়টি হতেই পারে, আমরা সেই ব্যাপার নিয়ে কথাবার্তা বলছি, আগামী বছর আমি ভারত সফরে যেতেই পারি। পাশাপাশি তিনি বাণিজ্য চুক্তি দিয়ে খুব তাড়াতাড়ি এটাও পরিষ্কার করে দেন। এতেই কিছুটা জল্পনা তৈরি হয়েছে যে ভারত মার্কিন সম্পর্কে যে জট তৈরি হয়েছিল মার্কিন শুল্ক বানের কারণে, সেটা আস্তে আস্তে কাটছে। আগামী কয়েক মাসের মধ্যেই ভারত আমেরিকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটা আবার আস্তে আস্তে ভালো দিকে এগোবে। যদিও ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা প্রতিনিয়তই চেঞ্জ হয়, ফলে ডোনাল্ড ট্রাম্প আজকে যেটা বলেন কালকে তিনি সেটা পুরো বিপরীত কথাই বলেন। তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা বর্তমানে প্রশ্ন উঠছে। তাও মার্কিন প্রেসিডেন্টের পদে যে রয়েছে তার এই মন্তব্যে কিছুটা জল্পনা তৈরি হয়েছে আগামী বছর তিনি ভারত সফরে আসছেন বলে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ জল্পনা কল্পনা কিন্তু শুরু হয়ে গেছে যে আগামী বছরে ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ভারতে ডোনাল্ড ট্রাম্পের এই সফর নিয়ে কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে চর্চা করছেন, কারণ রুশ তেল নিয়ে একটা বিতর্ক যা থামার নাম নেই। তার মধ্যেই আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাই সেক্ষেত্রে সবটা মিলিয়ে আগামীতে কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।